الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلم بكماله كشف الدجى بجمالهم حسنت جميع خصالهم. صلوا عليه وآله. होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो, चमन दहर में कलियों का तबस्सुम भी न हो. बलगल उलम बिकमालिहि कशफत दुजा बिजमालिहिम حسنت جميع خصالهم. صلوا عليه وآله. कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं. ये जहाँ सी जहाँ क्या लौह कलम तेरे हैं. बलगल उलम बिकमालिहि कशफत दुजा बिजमालिहिम حسنت جميع خصالهم. صلوا عليه وآله. উপস্থিত আগ্রাবাদ ফাজেক কলোনি মসজিদ আয়োজিত আজকের এই বিশাল মিলাদুন নবী মাহফিলের সম্মানিত সভাপতি
মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার তাওহীদি জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকের এই দিনে আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে অবসর করে, দুনিয়ার সমস্ত ব্যবসা বাণিজ্য সব কাজকর্ম থেকে পারেক করে এই বিশাল মাহফিলে আসার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান মনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে বিশ্ব মানবতার মুক্তির দূত আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি দরুদ ও সালাম পেশ করছি। যে মহান ব্যক্তিত্বের আগমন ছাড়া এই পৃথিবীতে আল্লাহর দ্বীনের, আল্লাহর কালিমার আওয়াজ, আল্লাহর তাওহীদের আওয়াজ বুলন্দ করা সম্ভব ছিল না। এই পৃথিবী যখন অন্ধকারে নিমজ্জিত ছিল, পৃথিবীর মানুষ যখন তাদের রবকে ভুলে গিয়ে, তাদের স্রষ্টাকে ভুলে গিয়ে, তাদের প্রভুকে ভুলে গিয়ে মানুষ যখন দিক বিদিক ছুটাছুটি করছিল, মানুষ যখন তাদের মনুষ্যত্ববোধ হারিয়ে ফেলেছিল, কেউ বা চন্দ্র পূজা শুরু করেছিল, কেউ সূর্য পূজা শুরু করেছিল, কেউ গাছ পূজা, কেউ মূর্তি পূজা। এই সমস্ত কাজে যখন মানুষ মুবতালা হয়ে যাচ্ছিল, পৃথিবীর মানুষগুলা যখন অন্যায় অরাজকতার মধ্যে হাবুডুবু খাচ্ছিল, জাহিলি সমাজের অবস্থা এমন ছিল যেই সমাজে মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার, এই প্রথা যখন তাদের মধ্যে চালু হয়ে গিয়েছিল, নারীর ইজ্জত সম্মান যে সমাজে ছিল না, মরুভূমির মতো মরুভূমি যখন বৃষ্টির জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণের জন্য হাহাকার করতে থাকে, গোটা পৃথিবীর মানব মণ্ডলী যখন অন্যায় অরাজকতার মধ্যে নিমজ্জিত ছিল, নারীর অধিকার বলতে যখন কিছুই ছিল না, এমন পরিস্থিতি ছিল যেই পরিস্থিতিতে কোন একজন মহিলা যদি গর্ভবতী হতো, স্ত্রী যদি গর্ভবতী হতো, স্বামী তার বন্ধু বান্ধবদেরকে ডেকে এনে মদের আসর বসত, জুয়ার আসর বসাতো। জাহিলি যুগের অবস্থা এমন ছিল, বন্ধু বন্ধুর সাথে চ্যালেঞ্জ করত যে আমার স্ত্রী গর্ভবতী, এই স্ত্রীর গর্ভের ভিতর কি কন্যা সন্তান না পুত্র সন্তান, এই নিয়ে বাজিমাত করে তারা বাজি ধরত। কন্যা সন্তান না পুত্র সন্তান এটা দেখার জন্য জীবন্ত স্ত্রীর লোহার পেট দিয়ে, জীবন্ত স্ত্রীর পেট ছিঁড়ে তার সন্তানকে বের করে এনে রাখত থালার উপরে। স্ত্রী কিভাবে ছটফট করে মরতেছে আর বাচ্চা কিভাবে ছটফট করে মরতেছে, এই অবস্থা দেখে অট্টহাসিতে পেটে বসত জাহিলি সমাজ। সেই এক বিভীষিকাময় মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন
তার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর বুকে পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, গোটা বিশ্ববাসীর জন্য, গোটা পৃথিবীবাসীর জন্য আমি আপনাকে রহমত হিসাবে প্রেরণ করেছি। আপনি আমার পক্ষ থেকে এই পৃথিবীবাসীর জন্য রহমত। আল্লাহর নবী যখন পৃথিবীর বুকে এসে গেলেন, এই পৃথিবী থেকে অন্যায়, নৈরাজ্য, জেনা, ব্যভিচার, হানাহানি, মারামারি, কাটাকাটি এইগুলার মূলোৎপাটন হতে লাগলো। হকের আওয়াজ যখন শুরু হয়, বাতিল সেখান থেকে দৌড়াতে শুরু করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক যখন এসে যায়, বাতিল সেখান থেকে দূরে পালায়, ঠিক কি না? সূর্য যখন উঠে, অন্ধকার দূরীভূত হতে থাকে। ঘরের কোণা থেকে বিভীষিকাময় অন্ধকার সূর্যের আলো ওঠার সাথে সাথে গোটা পৃথিবী আলোকিত হয়ে যায়। আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের সাথে সাথে এই পৃথিবী থেকে অন্ধকার দূরীভূত হতে শুরু করলো। ইরানের হাজার হাজার বছর যাবৎ প্রজ্বলিত অগ্নিশিখা আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর বুকে আগমন করেছেন, সাথে সাথে সেই আগুন নির্বাপিত হয়ে গেল, নিভে গেল। পারস্য বাদশার যেই প্রাসাদের মধ্যে পারস্য বাদশা ছিল, আল্লাহর নবী যেদিন সুবহ সাদিকের সময় রবিউল আউয়াল মাসের নবীজির জন্মের তারিখ নিয়ে ঐতিহাসিকদের মাঝে মতভেদ রয়েছে। কোন কোন ঐতিহাসিক বলেছেন 8 তারিখ, কোন কোন ঐতিহাসিক বলেছেন 12 তারিখ, কোন কোন ঐতিহাসিক বলেছেন 9 তারিখ। তবে ঐতিহাসিকদের গ্রহণযোগ্য এবং নির্ভরযোগ্য মত অনুসারে আল্লাহর নবীর জন্ম হয়েছিল 9 তারিখ, 9 রবিউল আউয়াল। তবে অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম 12 রবিউল আউয়াল বলেছেন। নবীজি যখন পৃথিবীতে আগমন করলেন, পারস্যের প্রাসাদের, বাদশার প্রাসাদের 12টা ইট খসে পড়ে গেল। দেখেন, আল্লাহর নবী মাত্র পৃথিবীর বুকে আগমন করেছেন, এখনো দ্বীনের দাওয়াত দেন নাই, এখনো আল্লাহর তাওহীদের কালাম, আল্লাহর তাওহীদের বাণী এখনো মানুষের কানে পৌঁছান নাই। এই মুহূর্তে শুরু হয়ে গেছে বিপ্লব। নবীজি যখন সুবহ সাদিকের সময়, রবিউল আউয়াল মাসের সোমবার সুবহ সাদিকের সময় যখন নবীজি পৃথিবীর বুকে আগমন করলেন, বাদশার ঘুম ভেঙে গেল, পারস্য বাদশার ঘুম ভেঙে গেল। বাদশা স্বপ্নে দেখল আরব মরুভূমি থেকে একটি বিশাল আকৃতির ঘোড়া বড় বড় কতগুলা ওটকে সাথে নিয়ে পারস্য সাম্রাজ্য দখল করতেছে। আমাদের সাম্রাজ্য, আমাদের রাজত্ব বেদখল হয়ে যাচ্ছে। এই কথা যখন, এই স্বপ্ন যখন পারস্যের বাদশা দেখে ফেলল, হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল। পারস্যের বাদশা ঘুম থেকে জেগে তার পাদ্রীদেরকে ডাকলেন, স্বপ্নের ব্যাখ্যাকারদেরকে ডাকলেন, ডেকে এনে বললেন, আমি স্বপ্নের মধ্যে এরকম স্বপ্ন দেখেছি, এটার ব্যাখ্যা করো। পাদ্রীরা বাদশাকে জানালো, স্বপ্নের ব্যাখ্যাকাররা বাদশাকে জানালো, আজকে রাতে সুবহ সাদিকের সময় এই পৃথিবীতে একটা বিপ্লব সাধিত হয়েছে। আরব ভূখণ্ডের ভিতরে
আকাশ থেকে একটা নূরের ঝলক যেন আরবের ভূখণ্ডে পতিত হয়েছে। মা আমেনার ঘরে যে যাত্রীগুলা ছিলেন, ওই যাত্রীরা বর্ণনা করতেছেন পৃথিবীর বুকে কত সন্তানের জন্মগ্রহণের দৃশ্য আমরা দেখেছি, কিন্তু এই কি দৃশ্য আমরা দেখলাম, গোটা গড় আকাশ থেকে মনে হয় যেন একটা আলোর বিচ্ছুরণ ঘটে গেল আকাশ থেকে। ওই আলোয় মা আমেনার সমস্ত ঘরটা আলোকিত হয়ে গেল। যেই আলো আকাশ থেকে মক্কার জমিনে আসলো, সেই আলো যারা ওই রাতে দেখেছিল তারাও বাদশার কাছে বর্ণনা করতেছিল। বাদশা বলল, খবর নিয়ে দেখো আরব ভূখণ্ডে কি ঘটেছে আজ রাতে। তখন তারা খবর নিয়ে দেখলো আব্দুল মুত্তালিবের ঘরে মা আমেনার ঔরসে একজন শিশু জন্মগ্রহণ করেছে। বুহাইরা নামে একজন পাদ্রী, ওনাকে যখন এই ঘটনা যখন বলা হলো, বুহাইরা বললেন, আমাকে ওই শিশুর কাছে নিয়ে যাও, আমি ওই শিশুটাকে দেখতে চাই। যেহেতু বুহাইরা তাওরাতের আলেম ছিলেন, আল্লাহর নবীর আগমনের দৃশ্য সম্পর্কে তিনি জানতেন। আল্লাহর নবী পৃথিবীতে আগমন করলে কেমন অবস্থা হবে, কেমন অবস্থা হবে, কেমন বিপ্লব সাধিত হবে, সেই ঘটনাগুলো তিনি জানতেন। তিনি বললেন, আমাকে শিশুটির কাছে নিয়ে যাও। ওই পাদ্রী যখন শিশুটাকে যখন দেখতে গেলেন,